রাজনীতিতে একটা কথা আছে, যত বড় নেতা পতনের শব্দ তত বেশি হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁ এক আসনটি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় অঘটনের মঞ্চ। এই আসনটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুর্গ হিসেবে পরিচিত। ৫ আগস্টের আগে তিনি ছিলেন জাতীয় হিরো, গণতন্ত্রের মানুষপুত্র। কিন্তু ৫ আগস্টের পর চিত্রনাট্য বদলে গেছে। আজ মাঠের জরিপ এবং বিশ্লেষকদের মতামত বলছে মির্জা ফখরুল তার নিজ আসনেই ভয়াবহ বিপর্যয়ের মুখে। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যা বিএনপির হাইকমান্ডও স্বপ্নেও ভাবেনি। প্রচারণার প্রথম দিনেই দেলোয়ার হোসেন যে জনস্রোত দেখিয়েছেন এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের আগমন, সব মিলিয়ে ঠাকুরগাঁয়ে এক বিশাল পরিবর্তনের ঝড় বইছে। তাতে দেখা যাচ্ছে এই আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাপট মাটিতে লুটিয়ে পড়তে যাচ্ছে। মির্জা ফখরুল ৫ আগস্টের আগেও ছিলেন সবার নেতা, কিন্তু বিপ্লবের পর তিনি এমন কিছু ভুল করেছেন যা তাকে জনবিচ্ছিন্ন করে দিয়েছে। বিশ্লেষকরা ৩টি প্রধান কারণকে চিহ্নিত করেছেন। প্রথমত, তিনি সংস্কারের বাধা দিয়েছেন। ছাত্র জনতা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল, তখন মির্জা ফখরুল এবং তার দল বারবার নির্বাচনের জন্য অস্থির হয়ে সরকারকে প্রেসার দিয়েছে। জনগণ মনে করেছে বিএনপি সংস্কার চায় না, তারা শুধু চায় ক্ষমতা। এই পাওয়ার হাংরি ইমেজটি ফখরুলের জনপ্রিয়তায় বড় ধস নামিয়েছে। দ্বিতীয়ত, তার পরিবারের সদস্যদের দাপট। ঠাকুরগাঁয়ে কান পাতলেই শোনা যায় ফখরুল সাহেব নিজে ঢাকায় থাকেন, কিন্তু এলাকায় তার ভাইদের দাপট এবং কথিত চাঁদাবাজি সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। এতদিন মানুষ ভয়ে কথা বলেনি, কিন্তু এখন মুখ খুলছে। জনগণ ভাবছে এখনই এই অবস্থা, ক্ষমতায় গেলে এরা তো পুরো জেলা গিলে খাবে। তৃতীয়টি হলো তার বেফাঁস মন্তব্য। বিপ্লবের পর তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা জেনজি এবং সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। তাকে এখন আর বিপ্লবের চিত্র মনে করা হচ্ছে না, বরং সনাতন রাজনীতির প্রতীক মনে করা হচ্ছে। রাজনীতিতে বডি ল্যাঙ্গুয়েজ বা আচরণের গুরুত্ব অপরিসীম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা মির্জা ফখরুলের ভদ্রলোক ইমেজে কালিমা লেপন করেছে। ভিডিওতে দেখা যায় তার একজন পুরনো বন্ধু অত্যন্ত আগ্রহ নিয়ে তার সাথে হ্যান্ডশেক করতে এগিয়ে আসছেন, কিন্তু মির্জা ফখরুল তাকে তাচ্ছিল্য করে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। এই দৃশ্যটি কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত করেছে। মানুষ প্রশ্ন তুলছে, যে নেতা তার বন্ধুকে সম্মান দিতে পারে না, তিনি জনগণের বন্ধু হবেন কিভাবে? এটি কোনো ছোট ঘটনা নয়, এটি প্রমাণ করে ক্ষমতার কাছাকাছি গিয়ে তিনি মানুষ থেকে কতটা দূরে সরে গেছেন। এটাকে বলা হয় এলিট অ্যারোগেন্স। বিশ্লেষকরা বলছেন ভোটের মাঠে এই একটি ভিডিও মির্জা ফখরুলের হাজার হাজার ভোট কমিয়ে দিতে পারে, কারণ আবেগপ্রবণ বাঙালি অহংকার ক্ষমা করে না। অন্যদিকে জামায়াত প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেনের গ্রাফটা একটু দেখুন। প্রচারণার প্রথম দিনেই তিনি যে শোডাউন করেছেন তা ঠাকুরগাঁয়ের রাজনীতিতে বিরল। তিনি বলেছেন, সাধারণ মানুষ দীর্ঘদিন পর পরিবর্তন চায়, তারা দুর্নীতির বিরুদ্ধে এবং দুঃশাসনের পক্ষে। দেলোয়ার হোসেনের এই কথাটি সরাসরি মির্জা ফখরুলের পারিবারিক দুর্নীতির অভিযোগের দিকেই ইঙ্গিত করছে। ভোটাররা দেখছেন একদিকে ফখরুল, যার ভাইদের বিরুদ্ধে অভিযোগ আছে, অন্যদিকে দেলোয়ার, যার বিরুদ্ধে দুর্নীতি বা চাঁদাবাজির কোনো অভিযোগই নেই। অর্থাৎ তিনি পুরোপুরি একজন ক্লিন ইমেজধারী ক্যান্ডিডেট। সবচেয়ে বড় গেম চেঞ্জার বিষয়টি হলো জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ঠাকুরগাঁয়ে এসেছিলেন। আমিরের এই আগমন প্রমাণ করে জামাত এই আসনটিকে টার্গেট সিট হিসেবে নিয়েছে। তারা জানে এখানে ফখরুলকে হারাতে পারলে সেটা হবে জাতীয় রাজনীতির সবচেয়ে বড় বিজ্ঞাপন। মির্জা ফখরুল কি আসলেই হারবেন? রাজনীতিতে কিন্তু শেষ বলে কোনো কিছুই নেই, কিন্তু বাতাস যে ঘুরে গেছে সেটা অন্ধ দেখতে পাচ্ছে। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ঠাকুরগাঁয়ে যদি দাঁড়িপাল্লা বা জামাতের প্রার্থী জিতে যায়, তবে সেটা কি মিরাক্কেল হবে, নাকি এটাই ভবিতব্য? রাজনীতিতে মিরাক্কেল বা অলৌকিক ঘটনা খুব কম ঘটে, কিন্তু যখন ঘটে তখন তা ইতিহাস হয়ে যায়। ঠাকুরগাঁ এক আসনটি গত ৩০ বছর ধরে মির্জা ফখরুলের সেফ জোন বা নিরাপদ দুর্গ ছিল, কিন্তু ২০২৬ সালের নির্বাচনের চিত্রটাই কিন্তু সম্পূর্ণ ভিন্ন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঠাকুরগাঁয়ে যে জনসভা করেছেন তা কেবল একটি নির্বাচনী প্রচারণায় ছিল না, এটি ছিল একটি শো অফ স্ট্রেংথ বা শক্তির মহড়া। জামাত সাধারণত তাদের শীর্ষ নেতাদের সেই আসনেই পাঠায়
যেখানে জয়ের প্রবল সম্ভাবনা থাকে। আমিরের এই সফর ভোটারদের কাছে একটি ক্লিয়ার মেসেজ দিয়েছে, সেটি হলো আমরা এখানে জিততে এসেছি, শুধু অংশগ্রহণ করতে নয়। অন্যদিকে মির্জা ফখরুল জাতীয় রাজনীতি নিয়ে ঢাকায় ব্যস্ত। তার এই অনুপস্থিতি এবং জামায়াতে আমিরের সশরীরে উপস্থিতি ভোটারদের মনে একটি বড় সাইকোলজিক্যাল শিফট তৈরি করেছে। সাধারণ ভোটাররা ভাবছেন ফখরুল সাহেব তো আমাদের সময়ই দেন না, কিন্তু জামায়াতের বড় নেতারা আমাদের দুয়ারে আসছেন। রাজনীতিতে এই কানেকশন বা সংযোগই শেষ পর্যন্ত ব্যালটে প্রতিফলিত হয়। এখন প্রশ্ন হলো, ফখরুল কি আসলেই হারবেন? বিশ্লেষকরা বলছেন সম্ভাবনা 60-40 এবং পাল্লাটা জামাতের দিকেই ঝুঁকছে। কেন? আসুন অঙ্কটা একটু মিলিয়ে দেখা যাক। প্রথম বিষয়টি হলো এন্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, অর্থাৎ মির্জা ফখরুল এমপি না হয়েও এই এলাকার অঘোষিত অভিভাবক ছিলেন, কিন্তু 5 আগস্টের পর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্ব যে অভিযোগ উঠেছে তা স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুব্ধ করেছে। এই ক্ষুব্ধ ভোটগুলো এবার নীরবে দাঁড়িপাল্লায় বা জামাতের দিকে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, সংস্কার বনাম পুরাতন তন্ত্র। জেনজি ভোটাররা ফখরুলকে দেখছে পুরাতন রাজনীতির ধারক হিসেবে, যিনি রাষ্ট্র সংস্কারের পথে বাধা দিচ্ছেন, আর জামাত প্রার্থী দেলোয়ারকে তারা দেখছেন ক্লিন ইমেজ ও পরিবর্তনের প্রতীক হিসেবে। তরুণদের ভোট এবার ফখরুলের বাক্সে যাচ্ছে না, এটা প্রায় নিশ্চিত। তৃতীয় কারণটি হলো সেই হ্যান্ডশেক ভিডিওর ইম্প্যাক্ট। গ্রামের মানুষ আবেগপ্রবণ, ফখরুল তার পুরনো বন্ধুকে তাড়িয়ে দিচ্ছেন। এই দৃশ্য গ্রামের মুরব্বীরা মেনে নিতে পারেননি। এই নেতিবাচক ইমেজ তার দীর্ঘদিনের জনপ্রিয়তায় ধস নামিয়েছে। মানুষ ভাবছে বড় নেতা হয়ে তিনি কি অহংকারী হয়ে গেছেন? জামাত প্রার্থী দিলওয়ার হোসেন অত্যন্ত কৌশলী চাল চেলেছেন। তিনি মির্জা ফখরুলকে ব্যক্তিগত আক্রমণ না করে বলেছেন, মানুষ ফেসিবাদ মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ চায়। পরোক্ষভাবে তিনি বুঝাচ্ছেন বিএনপিও ফেসিবাদের দোসর হতে চলেছে যদি তাদের থামানো না হয়। জামাতের সুশৃঙ্খল ক্যাডার বেস এবং ডাক্তার শফিকুর রহমানের রোডম্যাপ ঠাকুরগাঁয়ের মধ্যবিত্ত ও শিক্ষিত সমাজকে আকৃষ্ট করেছে। বিশ্লেষকরা বলছেন, যদি নির্বাচনের দিন সুষ্ঠু ভোট হয় এবং জামাত তাদের ভোট ব্যাংক কেন্দ্রে আনতে পারে, তবে মির্জা ফখরুলের পরাজয় হবে এই শতাব্দীর সবচেয়ে বড় রাজনৈতিক আপসেট। তবে রাজনীতিতে শেষ বলে কিছুই নেই। বিএনপির এখনো বিশাল ভোট ব্যাংক কিন্তু আছে, কিন্তু সেই ভোট ব্যাংকে ফাটল ধরেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ঠাকুরগাঁও 1 আসনের লড়াইটা এখন আর স্থানীয় নির্বাচন নয়, এটি জাতীয় রাজনীতির একটি টেস্ট কেস। একজন হেভিওয়েট নেতা যিনি সারা দেশের খবর রাখেন, তিনি নিজের পায়ের তলার মাটি সরে যাওয়া টের পাননি। মির্জা ফখরুল যদি এই আসনে হেরে যান, তবে তা হবে বিএনপির জন্য এক বিশাল অশনি সংকেত। এটি প্রমাণ করবে জনগণ আর নেতার মুখের দিকে তাকিয়ে ভোট দেয় না, তারা কাজের বিচার করে ভোট দেয়। জামায়াত প্রার্থী দিলওয়ার হোসেন হয়তো সেই মিরাক্কলটি ঘটাতে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, মির্জা ফখরুল কি তার দুর্গ রক্ষা করতে পারবেন, নাকি ঠাকুরগাঁয়ে নতুন সূর্যোদয় দেখবে জামাত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।